গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি একটা আদিবাসী স্টাইলের একটা জায়গার মধ্যে রয়েছি। তো আমি পৌঁছে গিয়েছিলাম আমাদের মেদিনীপুরের শিল্প মেলাতে, হস্তশিল্প মেলাতে। তো তারই মধ্যে কিছু থিমের জিনিসপত্র, জায়গাপাতি সব রয়েছে। তো খুব সুন্দর পটচিত্র রয়েছে, গ্লাস পেন্টিং রয়েছে, অনেক কিছু জিনিসপত্র রয়েছে। তো আমার এগুলো ভীষণ ভালো লেগেছিল। আমিও কিনবো বলে বসেছিলাম, তবে অনেক দাম বলছে। অবশ্যই দাম বলবে, কেননা তারা যে এত পরিশ্রম ধৈর্য ধরে কাজগুলো করছে, অবশ্যই তারা দাম নেওয়ার যোগ্য। তবে আমার একটু প্রয়োজনের বেশি মনে হলো দাম, ওই জন্য আমি নিতে পারলাম না সব কিছু। তবে দুটো জিনিস নিয়েছি, ওই গ্লাসে কোনো জল খাবার দাবার ঢাকা দেওয়ার মতো দুটো পট নিয়েছি। তো যাই হোক, তোমাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা অন করেছিলাম। তো তোমরা দেখো, দারুণ দারুণ জিনিসপত্র রয়েছে, শাড়ি, তারপরে ছেলেদের গেঞ্জির উপরে, মেয়েদের ওড়না দুপাট্টার উপরে খুব সুন্দর সুন্দর আঁকা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। তারপরে আবার ম্যাজিক শো চলছে। তো এটা মেদিনীপুরে অনেক দিন ধরেই হচ্ছে। আমার বাড়ির, শ্বশুর বাড়ির একদম সামনে, কিন্তু হয় না, বাড়ির সামনের জিনিসগুলো বেশি মানুষ অ্যাভয়েড করে, যতই ভালো কিছু হোক না কেন। তো আমার যাওয়া হয়ে ওঠেনি। তো এখন বাজে প্রায় 8:30 মতো, তাই হঠাৎ করে বাড়ির সব কাজ বাজ সেরে তারপর এসেছি। তো এই দিদিটাকে আঁকছে প্রত্যেকেই, তাকে একটু জিজ্ঞেস করে নিলাম যে আমি কি তোমার ভিডিওটা করতে পারি, কারণ অনেকের পছন্দ নাও হতে পারে। তার জন্য তাকে জিজ্ঞেস করে নিলাম। এত সুন্দর হাতের কাজ, কারুকার্য, ভিডিও না করে একদম থাকতে পারলাম না। আর এত সুন্দর নিখুঁত করে এরা করে কি করে, আমি অবাক হয়ে যাই। এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, আমি এরকমই ধরনের দুটো নিয়েছি। আমি কি নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো, লুকিয়ে রাখার তো কিছু নেই। আমি সব কিছুটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। তোমাদের সবাইকে আমাদের মেদিনীপুরের শিল্পমেলার কিছু কারুকার্য সম্পন্ন আকর্ষণীয় জিনিসপত্র তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো। সবথেকে বড় কথা যে এই দড়িটার আরো একটা আপনারা কোথা থেকে আসছেন? আমার বাড়ি এই সামনেই, ধর্মার পাশে আমার বাড়ি। ও ধর্মায় আমার ও দাদা, আসুন আসুন আসুন, এদিকে আসুন বলছি। আমি আমার ইংরেজ ম্যামকে দেখতে পেলাম। আমার বিভিন্ন প্রান্ত থেকে, গ্রামগঞ্জ থেকে, শহরের বিভিন্ন কোণা থেকে এক একজন করে এসে একটা মহামানবের গেলটি দারুণ দেখাচ্ছে আজকের এই সৃষ্টি। সত্যি আমরা এই উদ্যোক্তাদের প্রতিটা আর্ট দারুণ আয়োজন কর্মব্যস্ত মানুষ জীবন দাঁড়িয়ে একটু আনন্দের ছোঁয়া কিছু। এনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে, যতজন স্টল নিয়ে বসেছে প্রত্যেকে বিভিন্ন জায়গার, কেউ মুর্শিদাবাদ, কেউ বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, বিভিন্ন জায়গা থেকে দেখলাম এসেছে। তো যাই হোক, ভালো লাগলো দেখে। শুধু যেই পেন্ট করা জিনিসপত্র তা না, জুটের কাজের অনেক জিনিসপত্র, তারপরে অক্সিডাইসের গয়না, এমনকি সুন্দরবনের মধু, ফরেস্টের মধু পাওয়া যাচ্ছে, গয়না বড়ি পাওয়া যাচ্ছে, হরেক রকমের জিনিসপত্র। শুধু অক্সিডাইসের গয়না বলাটাও ভুল হবে, অনেকে গোল্ড প্লেটেড নিয়ে বসেছে, কেউ আবার কপারের নিয়ে বসেছে। খুব ভালো লাগছে। তারপরে বিভিন্ন স্টলে খাবার দাবার রয়েছে। আমাদের মেদিনীপুরের কিছু কিছু হোমের যারা, তারা খাবার নিয়ে বসেছে স্টল করে, বেশ ভালো লাগছে, বেশ মজার। অনেক রকম জিনিসপত্র রয়েছে, খুব সুন্দর সুন্দর। হয়তো আমি আমার আর্থিক দিক থেকে সেভাবে স্বাবলম্বী নই, সেই জন্য কিনতে পারলাম না। কিন্তু কেনার মতো অনেক কিছু আছে, বা দেখার মতো অনেক কিছু আছে, উপলব্ধি করার মতো অনেক কিছু আছে। কেননা কিছু কিছু কারুকার্য রয়েছে যেগুলো মানে মনে গেঁথে যাওয়ার মতো, এত সুন্দর প্রত্যেকটা শিল্পীর হাতের কাজ।
আমি কিনলাম না তো কি হয়েছে, আমার মতো অনেক মানুষেরা রয়েছে যারা কিনছে, কেনাকাটি করছে, ভালো লাগছে দেখে। তো যাই হোক, মেদিনীপুরের যারা বাসিন্দা অবশ্যই কেনাকাটি করেছো, শুধু মেদিনীপুর না, মেদিনীপুরের বাইরেও যারা আছো হয়তো কেনাকাটি করে নিয়ে গেছো, আমার ভ্লগ দেখে হয়তো তারা ভাবছো। তো যাই হোক, যারা কেনাকাটি করেছো একটু কমেন্ট করে দিও। মেলাটি কিন্তু আমাদের মেদিনীপুরের কলেজ মাঠে হচ্ছে। তিন দিন আগে গোপীবল্লভপুরে এই বাড়িটা আমি দেখেছিলাম, সেখানে শুভ নয় একটা বোন এসেছিল। তো আজকে আমরা শুভকে পেয়েছি, আমরা দেখে নেবো, আমরা পড়েছি, জেনেছি যে আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথাটা বড় হবে, কাজে বড় হবে। আমরা পরীক্ষা করে সেটা জেনে নেবো, আর দেরি করবো না, 1 2 3 বলবো, আর সঙ্গে সঙ্গে এখন আমি শুভ তার পরীক্ষায় পাস করে গেছে। ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো ভ্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখন ঘড়িতে প্রায় 9:30 পেরিয়ে গেছে, 10টা বাজতে যাচ্ছে, অনেকক্ষণ কাটিয়েছি। এবার বরের গাড়িতে টুকুস করে বসে বাড়ি যাওয়ার পালা। ভিডিও শুরু থেকে শেষ সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। বাই বাই।